দিও না, আমি এবারের মতো আমার মাফ করে দাও। আহা জান, কি করছো? এক কাজ করো না, একেবারের জন্য দুনিয়া থেকে অনেক দূরে পাঠায় দাও, মেরে ফেলো না, তাহলে তো সব ঝামেলা ক্লিয়ার। মেরে ফেলো। ভাবি, তুমি এটা কি করতেছো? ভাবি, আমার পা চলে যাচ্ছে। ভাবি, ভাবি, কেন খুব জ্বালা হচ্ছে তোর, তাই না? ওকে বলেছি না, যখন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসবে তখন তুই উকি ঝুঁকি মারবি না। এত বড় সাহস তোর, আর কখনো মারবি তুই উকি ঝুঁকি? না ভাবি, আমি আর কখনো উকি ঝুঁকি দিব না। পা জ্বলতেছে ভাবি, আর দিও না, আমি এবারের মতো আমার মাফ করে দাও। আহা জান, কি করছো? এক কাজ করো না, এইভাবে নিজে কেন কষ্ট পাচ্ছ? একেবারের জন্য দুনিয়া থেকে অনেক দূরে পাঠায় দাও, মেরে ফেলো না, তাহলে তো সব ঝামেলা ক্লিয়ার। মেরে ফেলো। না জান, এখন ওকে মারা যাবে না, কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার আগে সব সম্পত্তি ওর নামে লিখে দিয়ে গেছে। যে পর্যন্ত এই সম্পত্তি আমি আমার নামে না করতে পারছি, সে পর্যন্ত আমি ওকে মারতে পারবো না। যখন এই সম্পত্তি আমাদের হয়ে যাবে, তখন ওকে আর ওর ভাইকে বিষ খাইয়ে মেরে ফেলবো, আর তখন এই পুরা রাজত্ব তোমার আর আমার। বাহ, তোমার মাথা সেই বুদ্ধি। হ্যাঁ, একদম ঠিক কাজ করবো। বিষ খাইয়ে দুইটাকে একদম ওপারে পাঠাবো, তারপরে তুমি আর আমি চিল করবো আর এনজয় করবো। ভাবি, তুমি যেগুলো করতেছো এগুলো একদমই ঠিক না, আমি ভাইয়াকে সব বলে দিব। তুই কি বলবি রে? তোর ভাইরে কি বলবি? তোর এত বড় সাহস, তোকে আমি তোর ভাইকে জানে মেরে ফেলবো একদম। এই চুপ থাকো, আমার হাজবেন্ড ফোন দিছে। হ্যাঁ হ্যালো জান। তোমরা কি করো? এই তো তোমার বোন আর আমি মিলে একসাথে টিভি দেখতেছি। নিকিরে ফোনটা দাও, ওর সঙ্গে একটু কথা বলি। ও আচ্ছা, তুমি ওর সাথে কথা বলবা? দিচ্ছি, মিট করে দিই। শোন, তুই যদি তোর ভাইকে কিছু বলছিস তাহলে তোকে জান মেরে ফেলবো। হ্যাঁ জান, এই নাও তোমার বোনের সাথে কথা বলো। হ্যালো ভাইয়া। তোর কি অবস্থা রে? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোর পড়াশোনার কি অবস্থা? এই তো ভালো, তুমি কবে আসবা? হ্যাঁ হ্যালো জান, ও ও একটু ব্যস্ত, ওর একটা ফোন আসছে, তুমি পরে কথা বলো, এখন রাখি। হ্যাঁ কি তুই তোর ভাইকে সব বলতে চাইছিলি না? তোর এত বড় সাহস, তোর ভাই আর তোকে একদম জান মেরে ফেলবো। তোর ভাইরে বলে দিবি? শোন, আমি এক্ষুনি বিষ নিয়ে আসবো, তোকে একদম খায়া মাইরা ফেলবো। কি করবি তুই? কি তোর ভাইরে বলবি আমাদের কথা মতো চলবি? হ্যাঁ বল, বিষ খাবো? না, কিছু বলবো না। এই তো লাইনে আসছিস। শোন, সোজা রুমে যা, এখন তোর ভাবির সাথে আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। যা যা এখান থেকে, যা। উঠে না, যা। জান, তুমি ননদটা অনেক ডিস্টার্ব করে, বুঝছো? যখনই আসি তখনই ডিস্টার্ব করে, মানে বুঝি না। কি করবা জান, কি এই তো ঘরেই থাকে, একটু ম্যানেজ করে নাও না প্লিজ। হ্যাঁ, শুধু তুমি দেখে মানায় নিতেছি, অন্য কেউ হলে মানায় নিতাম না, বুঝছো? জানি তো জান। এ কি তুমি হঠাৎ ফোন দিয়ে আসবে না আসার আগে? ফোন করে আসছি, আর ফোন করে না আসলে এই সিনেমা তো দেখতে পাইতাম না। না না, তুমি যেটা ভাবতেছো সেটা না। ও ও আমার ফ্রেন্ড, ও আমাদের বিয়েতে আসতে পারে নাই, তাই এখন লন্ডন থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে। মিথ্যে কথা বলো না, আমি ওনারে চিনি, আমি সব জানি, আমার মোবাইলে সব কিছু আছে। কি বলতেছো এইসব? ও তো আমার ফ্রেন্ড, তুমি ভুল বুঝতেছো। ও আমার ফ্রেন্ড আবির। হ্যাঁ ভাইয়া, আমি আবির। নাইস টু মিট ইউ। এই থামেন, এতক্ষণ যার হাত ধরেছিলেন ওই হাত ধরেই থাকেন, আমার হাতে টাচ করার চেষ্টা করেন না। কি বলতেছো এসব আবল তাবল? তুমি জার্নি করে আসছো তো বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আমার বসতে হবে না,
আর মিথ্যা কথা বলতে যাও না, আমি সব জানি, সব কিছু আমার কাছে আছে। কেন করলে এটা তুমি? কি নাই আমার বাড়ি আছে, আমি ভালো চাকরি করি, আমি তোমাকে মাস মাসে টাকা পাঠাচ্ছি, সবই তো। মাত্র 2 জন মানুষ, তুমি আর আমার বোন, তাতেও তুমি সুখী হইতে পারো নি। এই তার নমুনা। তুমি এত কিছু কেন করছো সম্পত্তি লোভে? এই সম্পত্তি কার? আমার, তোমার? তুমি আমার ওয়াইফ, তাহলে এই সম্পত্তি কার? তোমার না? তুমি এটা বুঝো নাই, হ্যাঁ? কিন্তু সম্পত্তি তুমি পাবে না। তুমি যেটা পাবা সেটা হচ্ছে ডিভোর্স লেটার, সাথে তোমার কাবিনের টাকাটাও আমি দিয়ে দেবো। যাও, এদের হাত ধরেই চলে যাও। ঠিক আছে, তুমি যেহেতু সব জেনে গিয়েছো, তাহলে আমি তোমাকে সব কিছু বলে দিচ্ছি। আমি আবিরকে অনেক ভালোবাসি, আর আমি আবিরকে বিয়ে করব, আর আমি আবিরের সাথে এখন এখান থেকে চলে যাচ্ছি। চলো আবির। কি হলো? দাঁড়াও, আমারও তো কিছু কথা আছে, তাই না? কথা শেষ করি, তারপর যাও। শোনো, আমি তো এই সম্পত্তির প্রেমে পড়েছিলাম, তোমার নাম। তোমাকে যেহেতু তোমার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিচ্ছে, সম্পত্তিও তুমি পাবা না, তোমার লাইফে আমি কেন থাকবো? হ্যাঁ, কি বলো এইসব? তুমি আমাকে ভালোবাসতে না? আমি তোমাকে ভালোবাসতাম না, আমি তোমার এই পুরো সম্পত্তিটাকে ভালোবাসতাম। যেহেতু এই সম্পত্তি তোমার না, সো আমি তোমার লাইফে থাকতেছি না। আরেকটা কথা, তুমি ব্যতীত আমার লাইফে আরো 4-5টা গার্লফ্রেন্ড আছে, আর যাদের টাকা বেশি থাকে আমি তাদের বয়ফ্রেন্ড হই, বুঝছো? বলতে পারো আমি প্লে বয়। শোনো, তোমার হাজবেন্ড যেহেতু তোমাকে বের করে দিচ্ছে, কোনো একটা জায়গায় থেকে যাও, আমি আমার বাসায় যাই। আর শোনো, পাদ্দার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, ওকে? আবির, কি হলো? তোমার আবৃত্তি তো চলে গেল, তুমি দাঁড়া আছো কেন? আমার মতো দুর্ভাগা আসলে কেউ নাই। আমি ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু বাসায় আসার পর আমি নিজে সারপ্রাইজ। বাহ, চমৎকার। আমি আশাও করিনি যে আমি যে মানুষটাকে আমার সব থেকে বেশি ভালোবাসি, সে আমার সাথে এমন প্রতারণা করতে পারে। এই নিকি যখন ছোট ছিল তখন আমার মা মারা যায়। আমি খুব কষ্ট করে বড় করি, এত আদর যত্ন দিয়ে বড় করি। আমার মা আমার একটা কথা বলছিল যে আমার নিকির যেন কোনো কষ্ট না হয়। আমি কোনোদিন আমার বোনকে কষ্ট দিই নাই। আমি তোমারে নিয়ে আসছিলাম কেন জানো? তোমারে যেদিন প্রথম দেখি আমার মনে ছিল এই মানুষটা আমার সংসার, আমার বোনটাকে ভালো রাখবে। কিন্তু না, আমার বিশ্বাস, আমার ভালোবাসার মূল্যহীন তোমার কাছে। তুমি অর্থলোভী, ভালোবাসার না। আমি ভালোবাসার, আর তুমি আমার সম্পত্তির লোভ করছো। তাই তুমি কি করে পারলে যে আমার বেডরুমে অন্য পুরুষ ঢোকাতে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। অবশ্য আমার ঘেন্না লাগতেছে তোমার দিকে তাকাইতে। নিকি, নিকি, তুমি এর পায়ে গরম পানি দিছো, সারা শরীরে মারের দাগ। ও কোনোদিন আমাকে কিছু বলে না। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই নিকি, মানুষ বলো না ফুলের টোকার কথা, আমি কোনদিন টোকাও দিই নাই। একটা টোকা পড়তে দিন ওরে এইভাবে আগলে রাখছি, আর সেই তুমি ওর পায়ে গরম পানি ঢেলে দিস। ওর সারা গায়ে টর্চারের চিহ্ন। কেমনি পারলাম মানুষ হয়ে? আমি না নিতে পারতেছি না। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই মানুষটাকে এতটা ভালোবাসতাম।
তুমি চলে যাও, এটা বেটার। চলে যাও, আমি আমার বোন নিয়ে ভালো থাকবো। আমি তোমার সব টাকা দিয়ে দিব, তোমার কাবিনের টাকা যা যা আছে আমি সব পাঠিয়ে দেবো। তুমি চলে যাও, তোমার দরকার নাই। খবর করে দাও, তোমার পায়ের নিচে আমার জায়গা, আমার মাফ করে দাও। আমারে টাচ করবা না। যে হাত দিয়ে অন্য মানুষের ছুঁইছো সে হাত দিয়ে তোমার আমাকে টাচ করার কোনো অধিকার নেই। উঠে যাও, ওঠো। তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। আমার এই পুরো দুনিয়ায় যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে একটু মাফ করে দাও। তোমার অনেক জায়গা আছে। যারা লোভী হয়, আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম, তুমি তো অর্থ লোভী। এই আবিরের মতো অনেক পুরুষ তুমি পেয়ে যাবে। গো আউট। বোন, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার অনেক অত্যাচার করছি। ভাবি তুমি এগুলো কি করতেছো? আরে ভাইয়া, অনেক নাটক হয়েছে, নাটক বন্ধ। আউট, ওঠো, আউট। আর কোনোদিন যেন তোমার মুখ না দেখতে হয়। আমি আমার বোন নিয়ে থাকবো। চল, আমার না তোমাকে আর সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। প্লিজ আমার সামনে থেকে চলে যাও। যাও, আই সে গেট আউট, প্লিজ গো। আমার পালে মাফ করে দিও বোন। তুই আমাকে এতদিন কেন বলিস না? ভাইয়া একা একা কষ্ট করছিস, আমাকে বলবি না তুই? তাহলে আমি তোর কাছে, আমার কাছে তোরে নিয়ে যাইতাম। চল, তোর আগে ডাক্তারের কাছে নিতে হবে। চল, ওঠ। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।